সবাই কচুরমুখী গোটা বা কেটে রান্না করে। আমি আজকে কচুরমুখীর ডাল রান্না করব ইলিশ মাছ দিয়ে। তোমরা কে কে এভাবে রান্নাটা করো কমেন্টে জানিও। নমস্কার সবাইকে, আজকে থাকছে কচুরমুখী দিয়ে ইলিশ মাছের রেসিপি। এভাবে একবার রান্না করে খেয়ে দেখবে, অনেক মজার হয়। তো আমি এখানে খুব ভালো দেখে কতগুলো কচুরমুখী নিয়েছি, যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয়। কচুগুলো এখন ধুয়ে সেদ্ধ করে ছিলে খোসা ছাড়িয়ে নেব। আর এদিকে কচুগুলো সেদ্ধ বসিয়ে একটা মশলা রেডি করে নেব। যেহেতু আমি গুঁড়া মশলা দিয়ে রান্নাটা করব, তাই আগে থেকে একটু জল দিয়ে মশলাগুলো ভিজিয়ে রাখব। একটা বাটিতে 1 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া, হাফ চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ নিয়ে এখন পরিমাণ মতো জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখব। গুঁড়া মশলা দিয়ে যে কোনো রান্না করলে আগে থেকে একটু ভিজিয়ে রাখলে ভালো হয়। কচুরমুখীগুলো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন একটা ম্যাশার দিয়ে ম্যাশ করে নেব। ভালোভাবে ম্যাশ করতে হবে যাতে করে গোটা না থাকে। ম্যাশ করার সময় যেমন আঠালো দেখা যাচ্ছে, রান্না হয়ে গেলে এতটা আঠালো থাকবে না। দেখো, খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এখন চুলায় কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল গরম করে মাছগুলো ভেজে নেব। আগে থেকে লবণ হলুদ দিয়ে মাছগুলো মেখে রেখেছিলাম। ইলিশ মাছ বেশি ভাজতে হবে না, শুধু এপিঠ ওপিঠ একটু ভেজেই নামিয়ে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে মাছের কাঁটাগুলোও ভেজে নেব। মাছের কাঁটাগুলো ভেজে তুলে নিয়ে এই তেলে ম্যাশ করা কচুরমুখীগুলো দিয়ে দিব। আর একবারে এতে মশলার পেস্টটা দিয়ে দেব। বাটি ধুয়ে একটু জল দিয়ে সময় নিয়ে কষাতে হবে, যাতে করে কচুরমুখীর আঠালো ভাবটা চলে যায়। কষাতে কষাতে যখন জল টেনে এমন হয়ে আসবে, তখন পরিমাণ মতো জল দিয়ে দেব। যখন ঝোল ফুটে আসবে, তখন কচুরমুখীর ডোটা এমনিতেই নাড়াচাড়া করতে করতে গলে যাবে। ঝোল ফুটে আসলে মাছগুলো দিয়ে কিছুক্ষণ জাল করে নেব। 5 মিনিটের মতো জাল করে ডালগুলো নামিয়ে নেব। নামানোটা ভিডিওতে দেখাতে পারিনি। ডালগুলো এখন ফোড়নে দেব। ফোড়নে দিয়ে দেব তেজপাতা, শুকনো মরিচ আর সামান্য সাদা জিরা। ফোড়ন থেকে যখন ভাজা স্মেল বেরোবে, তখন 10-12টার মতো কাঁচামরিচ দিয়ে আরেকটু ভেজে নেব। এতে করে ডালটা অনেক টেস্ট হবে। কাঁচামরিচগুলো যখন এমন ভাজা হয়ে আসবে, তখন ডালগুলো ঢেলে দিয়ে আরও 5 মিনিটের মতো জাল করে নেব। হয়ে গেছে, এখন নামিয়ে নেব। ঠিক এমন পাতলা রাখতে হবে, বেশি জাল করলে ঘন হয়ে যাবে। অল্প কিছু মশলাতেই তৈরি হয়ে গেল ইলিশ মাছ দিয়ে কচুরমুখীর ডালের রেসিপি, যা সবাই খেয়েই পছন্দ করবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপিতে।